হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানীর রান্নাঘর। আজকে আমি হাজির হয়েছি দারুণ স্বাদের ডিম আলুর রেসিপি নিয়ে। ডিম আলুর কষা আমরা প্রায় বানিয়ে থাকি, তবে আজ আমি কেমন করে বানাই সেটাই শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, একদম মাংসের স্বাদকেও হার মানায়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে আগে আমি 5টা ডিম নিয়েছি সিদ্ধ করে তার মধ্যে লবণ, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে ডিমগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে আরেকটি অন্য প্যান নিয়েছি, তার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সরষের তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টুকরো টুকরো করে কাটা একটা টমেটো দিয়ে দেব। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা গলে গেছে, এবার এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন এবং পেঁয়াজ সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন নর্মাল লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন শাহি গরম মশলা দিয়ে দেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা গলে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবারও সব কিছু একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা গলে যায়। তো মশলা এবং আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আলুও গলে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে হবে না কারণ এটি একটু মাখো মাখোই হবে। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য, আলুটা আরও ভালো করে গলে যাওয়ার জন্য এবং ঝোলটা ফুটে ওঠার জন্য। তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, আলুও গলে গেছে। তো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এবারে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ডিমটা আলু এবং ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ আলুর দম মশলা। মশলাগুলো দিয়ে মাখিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তো তৈরি আমাদের ডিম আলুর কষা। আপনারা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন,
মাংসের স্বাদকেও হার মানাবে এই ডিম আলুর কষা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।